তো আমরা পাইকশা গ্রামে নতুন একজন টার্কি খামারি মশিউর রহমান মিশু ভাই তার খামারটা দেখতে এসেছে, পরিদর্শন করতে এসেছে। তো তার খামারটাও দেখবো এবং তার একটা সাক্ষাৎকার নিব, তিনি কীভাবে উদ্বুদ্ধ হলেন টার্কি খামারটা করতে এবং ইয়াতে। মিশু ভাই এখানে আসেন। ওয়ালাইকুম আসসালাম। মিশু ভাই কেমন আছেন আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। তো আপনি কেন এই টার্কি পালনকে বেছে নিলেন যে টার্কি পালন করবেন? না আসলে আমি এটার বেছে নিচ্ছি কারণ হলো আমার আশেপাশের আমার খালাতো ভাই, তারপর আমার আশেপাশের চাচাতো ভাই যারা অনেককেই দেখতেছি পালতেছে এবং সেটা পাইলা অনেক লাভবান হইতেছে। আচ্ছা এবং এরা মোটামুটি এদিকে 5-7 বছর যাবত এগুলা লালন পালন করতেছে এবং এর থেকে ভালো বেনিফিট নিচ্ছে। তো সেই থেকেই আমি আসলে আমার মাথায় আসলো যে আমি নিজেও একটা কিছু করি এই টার্গেটটা নিয়ে। তো ওই থেকে পরে আমি মোটামুটি 70-80টা বাচ্চা নিয়ে শুরু করছি। তো এখন এগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এই যে এইখানে আমার এই শেডটা, এগুলো এখন আপনারা টার্কি ফার্মের ভিতরে ঢুকে দেখি আমরা একটু। শিওর। বন্ধুরা আমরা এখন মশিউর রহমান মিশু ভাইয়ের টার্কি ফার্মের ভিতরে ঢুকলাম এবং তিনি এটা একটা ব্রিডিং ফার্ম এবং প্যারেন্টস স্টক করেছেন। কয়টা মুরগি রাখছেন এখানে? এখানে আমার 43টা মুরগি আছে। এক এক বক্সে কতগুলো মুরগি রাখেন? এক একটা বক্সে আছে আপনার 4টা করে মুরগি, 2টা করে মোরগ। 4টা করে মুরগি, 2টা করে মোরগ। জি। তো এখানে কতটুকু স্পেস হবে আপনার মানে একটা বক্সে? এখানে 8 ফিট বাই 5 ফিট। 8 ফিট বাই 5 ফিট মানে 40 স্কোয়ার ফিট। 40 স্কোয়ার ফিটে আপনার 4টা মুরগি এবং 2টা মোরগ রাখতেছেন। তো এই মোরগ দুটো এখানে ফাইটিং করে না? না, এগুলো তেমন একটা ফাইটিং করে না, তবে নতুন অবস্থায় এগুলো একটু সমস্যা করে। নতুন অবস্থায় ফাইটিং করছে কিন্তু এখন আর করে না। আচ্ছা, আপনি দেখতেছি 2 তলা করছেন। জি। তো এক একটা ঘরের উচ্চতা কতটুকু দিছেন? আমি এখানে 5 ফিট করে রাখি। 5 ফিট করে দিছেন। উপরে দিছেন, উপরে কি দিছেন? টিন। বেশি আছে আর কি। আচ্ছা, দোতলা ঘর যেহেতু উপরে একটু বেশি হয়ে গেছে, একটু কম আছে। এই ঘরটা কতটুকু? এটা হচ্ছে আপনার 30 ফিট। 30 ফিট লম্বা, 30 ফিট বাই 11 ফিট। 11 ফিট। এতটুকুর ভিতরে আপনি 45টার মতো টার্কি। 43টা মুরগি রাখছি আর এখানে 43টার জন্য 24টা মুরগ আছে। 43টা টাকা মুরগি আচ্ছা না? আচ্ছা, আপনি এর আগে কি পেশায় জড়িত ছিলেন? জি, এর আগে আমি ওই প্লাস্টিক ডোরের ব্যবসা করতাম। প্লাস্টিক ডোর নিজেরা তৈরি করতাম আর কি। আচ্ছা আচ্ছা, এখন কি আপনি এটার বাজারজাতকরণ শুরু করছেন? জি, এখন আমি এই যে এখানে 43টা আমার মুরগি আছে, এগুলো মোটামুটি এখন রেগুলার ডিম দিচ্ছে। আচ্ছা, আর সেই ডিমগুলো আমার একটা ইনকিউবেটর মেশিনও আছে, ওই মেশিন দিয়ে আমি ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছি। মানে আপনি নিজস্ব ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছেন। জি জি। ডেলি কতগুলো ডিম পাচ্ছেন? আমি এখন বর্তমানে 25 থেকে 30টা ডিম পাচ্ছি। 25 থেকে 30টা করে যায়। তো ডেলি 30টা করে ডিম হলে মাসে প্রায় 900 ডিম আপনি জি জি জি, পাচ্ছেন। 900 ডিম পাচ্ছি। তো 900 থেকে কতগুলো বাচ্চা ফুটাতে পারেন? 900 থেকে নরমালি আসলে এটা ওই 70% পর্যন্ত আমি পাই। 70% করে পান। জি। তার মানে 900 হলে 600 বাচ্চার একটা আশা করা যায় আশা প্রতি করি, মাসে। হ্যাঁ, মোটামুটি 600 বাচ্চা পাওয়া তো যায়। এই প্রোডাকশনে আসতে আপনার কতদিন সময় লাগলো? এটা আসলে আমি ওই যখন ছোট থেকে নেই, ছোট থেকে 6.5 মাসের মধ্যে আমি প্রোডাকশনে চলে আসছি। চলে আসছেন। এখন প্রতি মাসে সব মিলিয়ে আপনি 500 বাচ্চা বিক্রি করতে পারতেছেন। জি জি, 500 বাচ্চা আমি পাচ্ছি। সেক্ষেত্রে আপনি 500 বাচ্চা প্রতি পিস কেমন করে বিক্রি করতেছেন? আমাদের এদিকে বর্তমান রেটটা হচ্ছে 800 থেকে 900 টাকা পার পিস এক একটা বাচ্চা। কতদিন বয়স? এটা 7 দিন থেকে 10 দিনের মধ্যে। মাশাআল্লাহ, তাহলে ভালো রেট পাচ্ছেন এবং আপনারা বাচ্চাগুলো বিক্রি করতে পারতেছেন। ইয়াতে করতে পারছেন মানে আপনার আয়ের সূচনা শুরু হয়ে গেল। জি জি, মানে টার্কি ফার্ম করার পরে 6 মাস পর থেকে আপনি এই আয় আয় করতে করবেন। পারতেছি। তার মানে নতুন করে যদি একজন ফার্মার ইচ্ছা করে যে আমি টার্কি পালন করব, তাকে মিনিমাম 6 মাস থেকে 7 মাস অপেক্ষা অপেক্ষা করতে হবে। 6-7 মাসের মধ্যেই সে বেনিফিট পেতে শুরু করবে। তো ভাই আরেকটা প্রশ্ন করি, যে একজন নতুন ফার্মার যদি ফার্ম শুরু করতে চায় তাহলে কয়টা করে ফার্ম মানে মিনিমাম কয়টা নিয়ে শুরু করা দরকার? মানে মিনিমাম আসলে 50টা করে নিলে বেশি ভালো হয়। বেশি ভালো হয়। 50টা যেহেতু একটা শেড করতে হয় আর জি, শেডের জি। মধ্যে 50টা বাচ্চা না হইলে সেটা একটা পোষায়ও না। জি জি জি। তো মিনিমাম 50টা নিয়ে যদি কেউ শুরু করে তাহলে 6 মাস পর থেকে সে মাসে কেমন পরিমাণ ইনকাম করতে পারে? 6 মাস পরে মাসে মিনিমাম 50,000 টাকা তো আসবেই। 50,000 টাকা আসবে। মিনিমাম। তার মানে 50টা বাচ্চার ইনকাম ইনভেস্ট করতে গেলে দেখা যায় 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করে যে শেড শেড টেড ইনভেস্ট করে যদি করে তাহলে আপনার 6 মাস পর থেকে সে মাসে 40 থেকে 50,000 টাকার একটা আয়ের ক্ষেত্র তৈরি করতে পারে যে কোনো যুবক। আচ্ছা আচ্ছা, এখন তো বাচ্চা বিক্রি হচ্ছে, তো আপনাদের কি পরিকল্পনা আছে যে সামনে তো মাংসেতে যাবেন কিনা? জি জি, অবশ্যই। আমরা আসলে আমাদের আসলে চিন্তাটাই হচ্ছে যে